চলতি মাসে শুরু থেকেই দেশব্যাপী বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মারা গেছেন একজন। প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছে না ঘরের বাইরে। এদিকে বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে আদায় হচ্ছে ইস্তিস্কার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মোহাম্মদ নূর ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। বেলা 11টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিক্ষক নূর ইসলামের বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। যশোরে গরমে চরম দুর্ভোগে জনজীবন। প্রচণ্ড তাপে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। স্থানীয় আবহাওয়া বিভাগ জানান, তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.8 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনে অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে মানুষ, পশু পাখি, বৃক্ষ এবং তরুলতা সবকিছুই হাঁপিয়ে উঠেছে। নারায়ণগঞ্জে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আদায় এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে মাজদাইরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হয়েছে। তীব্র গরম থেকে মুক্তির আশায় পঞ্চগড়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। বেলা 11টার দিকে কামাত কাজলদিঘি ইউনিয়নের তালমা ঈদগাহ মাঠে ঘণ্টাব্যাপী এই নামাজ অনুষ্ঠিত হয়। মেহেরপুরে সকাল থেকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রোদের তীব্রতায় ক্ষেত খামারের কাজে নেমে এসেছে স্থবিরতা। প্রয়োজনীয় শ্রমিক না পেয়ে ফসল ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জেলা পটুয়াখালীর জনজীবন। জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। একটু স্বস্তির আশায় অনেকেই আশ্রয় নিয়েছেন গাছতলায়। কয়েকদিনের টানা তাপপ্রবাহে দিনাজপুরে বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি সহ বিভিন্ন রোগবালাই। পাবনায় বৃষ্টির আশায় জেলা শহরের টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসে খোলা আকাশের নিচে সকাল 9:15টায় ইস্তিসকার নামাজ ও দোয়া করেছেন পাবনাবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।